খেতে আসছি টোকানো শাক তুলতে। টোকানো শাক বলতে আপনারা কি বুঝেন? যে যেমন এগুলো হচ্ছে মেথি শাক, তারপরে এগুলোকে যেন আরও কি শাক বলে, বিভিন্ন রকমের শাক একসাথে টোকানো হয়, মানে তোলা হয়। সব মিলিয়ে 7-8 পদের শাক হয়ে যায়। এগুলোকে আমরা বলি টোকানো শাক। এগুলো আলু দিয়ে ভাজি করলে খেতে খুবই ভালো লাগে। এই শাকগুলো শহরের মানুষ কিনে খায়, আর গ্রামে তো এগুলো কিনতে হয় না, খেতে বা রাস্তার পাশে এমনিতেই হয়ে থাকে। আমাদের এই খেতে কিন্তু কয়েকদিন আগে কলই শাক আর সরিষা বুনেছিলাম, আপনারা হয়তো অনেকে সেই ভিডিওটা দেখেছিলেন। এগুলো কী শাক বলেন তো? এগুলো হচ্ছে সরিষা। ওই যে সরিষা লাগিয়েছিলাম না, সেখান থেকে উঠানোর সময় বীজ পড়েছিল, তা থেকে আবার নতুন গজিয়েছে। এই পাতাগুলোকে চিনেন? এগুলো হচ্ছে থানকুনি পাতা। বিভিন্ন রকমের শাকের সাথে এগুলো মিলিয়ে খেতে ভালোই লাগে। এই ফল কেউ কখনো খেয়েছেন? এই যে এরকম গাছগুলোতে হয়, এটা কাঁচা থাকতে ভাজিও করে খাওয়া যায়, আর পাকলে এটা এমনিতেই খাওয়া যায়। টক মিষ্টি স্বাদের, ভিতরে টমেটোর মতো ছোটো ছোটো বীজ আছে। এখানে অনেক ধরেছে, এই যে এগুলো সব হচ্ছে কাঁচা কাঁচা, পাকলে খাওয়া যাবে। এইদিকে দেখেন কত সুন্দর শাক হয়েছে। আসলে শাক দেখলে ইচ্ছে করে নিতে, কিন্তু ভালো লাগে না তেমন। আগে যখন ঢাকায় থাকতাম তখন কেউ গ্রামে আসলে বলতাম যে আর কিছু না আনলেও কটা আর কি টোকাইনা শাক যেন নিয়ে আসে। আর এখন তো যেহেতু নিজেরাই থাকি, কিন্তু ভালো লাগে না এখন আর খেতে। আগে রান্না করলে যেমন মজা লাগতো ওরকম আর কি লাগে না এখন। কি হাতে না গেলে পাই বলে তার জন্য, নাকি অন্য কোনো সমস্যা বলতে পারছি না। কিন্তু ছোটোবেলায় খুব ভালো লাগতো। আমার দাদি, আমাদের তো বিক্রমপুর বাড়ি, আমার দাদি যখন গ্রামে আসতো তখন আমাদের জন্য নিয়ে যেত। এই হচ্ছে কচু গাছ। কচুতে কিন্তু লতি ছাড়ছে, এই যে কিছুদিন পর সব কচু গাছে লতি ছাড়বে, তখন কিন্তু লতি নিয়েও খাওয়া যাবে। কচু গাছের কিন্তু অনেক অংশই খাওয়া যায়। যদি আমি শুধু পাতা দিয়ে রান্না করি তাও খাওয়া যাবে, এই ডাঁটাটাও খাওয়া যাবে। এছাড়া কচু থেকে লতি হয়, তারপর নিচে যে গোড়া সেটাও খাওয়া যায়, আবার গাঁঠি হয় বা কচুর মুখী বলেন সেটাও খাওয়া যায়। আমার ছেলের অবস্থা দেখেন, আমার মায়ের পিঠের উপরে আদিবাসীদের বাচ্চাদের মতো ঝুলতেছে, একটুও নামবে না, এরকমই থাকবে। এই ছেলে নামো। দেখেন আবার ইংলিশ বলে, দেখেন কাছে গেলে কি বলে, নামো। দেখেন আমাকে মারে, আমি বলি নামো, বলে নো। তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি হ্যাঁ আমার বন্ধুর সাথে কাদা দিয়ে খেলছিলাম। অন্য বলার কথা আমি আমার মোবাইল করতে। পানি ঢালা হচ্ছে গাছে দিব, তার জন্য পানিটা বাসা থেকে নিয়ে আসছি। এগুলো হচ্ছে দুন্দুল গাছ বুনেছিলাম, কয়েকটা গজিয়েছে। শাক তোলা শেষে এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি। আবু চলো চলো, ওইখানে যায় না, আল্লাহ মানুষ বকা দেবে, এখানে আসো। শাবাব, বাবা আমি ছাগলটা পাজি আছে। এই লাঠি ফেলে দাও, লাঠি নিয়ে কই যাও? হ্যাঁ ফেলে দাও, ফেলে দাও। এই তো বাবা নে দাও তাহলে গানলাম আসো, চলো চলো বাসে যাই।